যদি রাস্তাঘাটে ককটেল বোমা এই ধরনের জিনিস থেকে যদি বাঁচতে চান ভাই প্লিজ এই গাড়িটা পারচেস করেন। যেহেতু এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি, প্রচুর পরিমাণ শক্তি, আর এটার বডি কিন্তু প্রচন্ড শক্ত। এইটার মাইলেজ কেমন পাবো ভাই? এটা যেহেতু ডিজেল, 10 ঢাকাতে হাইওয়েতে 12 পর্যন্ত পাইতে পারেন। এই গাড়ির মধ্যে আরো ভালো একটা ফ্যাসিলিটিস আছে, সেইটা হচ্ছে পিছনে এত বেশি স্পেস, ঘর বাড়ির সবকিছু নিয়ে এইখানে রেখে কমফোর্টেবল ভাবে আপনি ট্রাভেল করতে পারবেন। ফ্রেন্ড সার্কেল মিলে কোথাও ট্যুরে যাওয়ার পরেও দেখবেন যে এইখানে এত বেশি স্পেস আছে যে আপনারা এইখানে বসে বাইরের ভিউ এনজয় করতে করতে যাবেন। লুক অ্যাট দিস ভিউ। এই গাড়িটার সামনে থেকে দেখেন যে কত বেশি অ্যাগ্রেসিভ একটা লুক দিচ্ছে, মানে কিছু একটা আপনার দিকে খুব অ্যাগ্রেসিভ ভাবে তাকায় আছে। আপনি এই গাড়িটা দূর থেকে দেখলে ওই জিনিসটা ফিল করতে পারবেন। প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে এইখানে, আর ফগ লাইট আছে একটা। ভিতরের কন্ডিশনটা আহামরি এক্সাইটিং কিছু পাবেন না, বাট আপনি কোজি একটা ভাইব পাবেন। ভিতরে লেগ স্পেস, হেডরুম, অনেক স্পেস আছে, আপনি খুবই রিল্যাক্সে বসে যেতে পারবেন। প্লাস এইখানে আপনার আর্মরেস্ট আছে। আর সিটের কন্ডিশন যদি বলি, সিটের কন্ডিশন এখনো ভালো আছে। সো আমরা এখন এই গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখবো, দেখি এই গাড়িটার ইঞ্জিন সাউন্ড কেমন। ও ভাই, কিছু একটা স্টার্ট দিলাম, আমি এটা ফিল করতে পারতেছি। এই গাড়িটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন। এই গাড়িটার এইখান থেকে আপনারা 2 হুইল ড্রাইভ, 4 হুইল ড্রাইভ সবকিছু এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যখন আপনারা 4 হুইল ড্রাইভে চালাইতে চান, এই যে এখানে এটা ঘুরে নেবেন, আবার 2 হুইল ড্রাইভে চালাইতে চাইলে এই যে এটা ঘুরে নিতেছেন। 2.5 লিটার ডিআইডি ইঞ্জিন। এখন পর্যন্ত কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এই গাড়িগুলোর মেইনটেনেন্স এত সুন্দরভাবে করা হয়, টাইমলি মোবিল চেঞ্জ করা হয়, টাইমলি এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার, গিয়ার অয়েল সবকিছু টাইমলি চেঞ্জ করা হয় এই গাড়িগুলোর। এই জন্য এই গাড়িগুলোর ইঞ্জিন এত বেশি ফ্রেশ থাকে। গাড়িটার ইঞ্জিনে কি এখন পর্যন্ত কোনো কাজ করা হয়েছে কখনো? না। মাইলেজটা কত ভাই? মাইলেজ হচ্ছে 42,000। আপনি যদি পাওয়ারফুল সেগমেন্টের কোনো গাড়ি কিনতে চান তাহলে এই গাড়িটা আপনার জন্য খুবই খুবই ভালো একটা চয়েস হবে বলে আমার কাছে মনে হয়।